I am extremely excited to know that যে CFA Institute recently CFA Program Evolution হিসেবে 6টা সিগনিফিকেন্ট আপডেট শেয়ার করেছে এবং গতকালকে যখন এই আপডেটসগুলো পড়ছিলাম এবং অ্যানালাইসিস করছিলাম দেখে আমার খুব এক্সাইটেড ফিল হচ্ছিল এবং মনে হচ্ছে আমি নিজেই আবার পরীক্ষা দিয়ে ফেলি। বাট যেহেতু আমি CFA ক্যান্ডিডেটসদেরকে মেন্টরিং করি, সো এই প্রোগ্রামের পার্ট হিসেবে এবং যে আপডেটগুলো শেয়ার করা হয়েছে তার পার্ট হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবো এটা ভেবেই খুব ভালো লাগছে। সো গতকাল থেকে আমি বেশ কিছু ক্যান্ডিডেটসের কাছ থেকে কিছু প্রশ্ন পেয়েছি। অনেকেই জানতে চাচ্ছে যে এই যে আপডেটসগুলো এসেছে বা এগুলো আসলে কি বা বিস্তারিত তারা একটু জানতে চায় এবং হোয়াট ডাজ ইট মিন ফর দেয়ার ক্যান্ডিডেসি গোয়িং ফরওয়ার্ড বা তাদের স্ট্র্যাটেজিক কোনো চেঞ্জ করতে হবে কিনা সেই জিনিসগুলো তারা জানতে চাচ্ছে বা কি শিখতে পারবে তারা এটা জানতে চাচ্ছে। সেই জন্য ভাবলাম যে এইটা নিয়ে একটা আপডেটস শেয়ার করলে অনেক যারা ক্যান্ডিডেটস বা যারা অলরেডি ক্যান্ডিডেটস আছে বা যারা CFA প্রোগ্রাম পারসু করতে চায় তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। সো 6টা সিগনিফিক্যান্ট আপডেটস, এর মধ্যে প্রথমটি হলো CFA প্রোগ্রামের যে ক্যান্ডিডেসি আছে সেখানে এক্সপ্যান্ডেড এলিজিবিলিটির কথা বলা হয়েছে। এই আপডেটটি অবশ্য আগেই অ্যানাউন্স করা হয়েছিল, 2022 সালের শেষের দিকেই CFA ইনস্টিটিউট অ্যানাউন্সমেন্টটা দেয় যে এখন থেকে যারা আসলে গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার 2 বছর আগে CFA প্রোগ্রামের জন্য এলিজিবল হবে। CFA লেভেল 1 পরীক্ষা তারা দিতে পারবে। তার মানে হচ্ছে আপনি যদি আপনার গ্র্যাজুয়েশন লেভেলে সেকেন্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ারে পদার্পণ করেন তখনই আপনি CFA লেভেল 1 পরীক্ষার জন্য এলিজিবিলিটি লাভ করলেন, মানে তখন আপনি CFA লেভেল 1 পরীক্ষা দিতে পারবেন। তার মানে হচ্ছে আপনি সেকেন্ড ইয়ার থেকেই আপনার প্রিপারেশনটা শুরু করতে পারবেন আর্লিয়েস্ট, এবং যখন আপনার থার্ড ইয়ারে পদার্পণ করলেন তখন আপনি পরীক্ষায় বসতে পারবেন। সো এটা একটা সিগনিফিক্যান্ট আপডেট। আগে এটা যেটা ছিল যে মিনিমাম 4th ইয়ারে থাকা লাগতো পরীক্ষার জন্য। সো অনেকেই হয়তো থার্ড ইয়ার থেকে পড়াশোনা শুরু করতো আর 4th ইয়ারে যে পরীক্ষা দিত। এখন আপনি সেকেন্ড ইয়ার থেকেই পড়াশোনাটা শুরু করতে পারবেন এবং থার্ড ইয়ারের ফার্স্টের দিকে যেই আপনি পরীক্ষাটা দিবেন আর কি। সেকেন্ড যেটা সিগনিফিক্যান্ট আপডেট এবং এইটা সবচেয়ে সিগনিফিক্যান্ট বিকজ দিস ইজ সামথিং এক্সাইটস মি মোস্ট, যে CFA প্রোগ্রামে এখন হ্যান্ডস অন লার্নিং আরও আসবে। তার মানে হচ্ছে আগে যে আমরা বই পড়তাম সেখানে অনেক কিছুই জানতাম, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার জন্য অনেক ধরনের স্কিলস আমাদের দরকার, যেটা আমাদেরকে হয়তো সফট স্কিল হিসেবে আলাদাভাবে শিখতে হতো। কিন্তু এখন এমপ্লয়াররা চায় যে রেডি প্রোডাক্ট, তারা চায় আপনি জবে জয়েন করে প্রথম দিন থেকেই পারফর্ম করা শুরু করবেন। সেই জন্য CFA ইনস্টিটিউট প্র্যাকটিক্যাল স্কিল মডিউলস, সেলফ কন্টেইন প্র্যাকটিক্যাল স্কিলস মডিউল ইন্ট্রোডিউস করেছে। সো লেভেল 1 এবং লেভেল 2-তে আপনি এই সেলফ কন্টেইন প্র্যাকটিক্যাল স্কিল মডিউলসটা আপনাকে পারফর্ম করতে হবে। মানে হচ্ছে লেভেল 1-এ আপনার যে 2টা সেলফ কন্টেইনড প্র্যাকটিক্যাল স্কিল মডিউল থাকবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মডেলিং এবং পাইথন প্রোগ্রামিং ফান্ডামেন্টালস। সো আপনাকে অ্যাটলিস্ট একটা প্র্যাকটিক্যাল মডিউল কমপ্লিট করতে হবে। এটা আপনি যখন লেভেল 1 রেজিস্ট্রেশন করবেন, অ্যাজ পার্ট অফ দ্যাট রেজিস্ট্রেশন এটা আসবে। সেখানে 10 থেকে 15 ঘন্টার সেলফ কন্টেইন লার্নিং থাকবে, যেখানে ভিডিওস, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, প্র্যাকটিস এসএস বা কেস স্টাডিজ, এগুলোর মাধ্যমে আপনাকে এই সম্পর্কে আপনাকে অবগত করানো হবে, আপনি শিখতে পারবেন। এবং এটা আলাদাভাবে এর জন্য পরীক্ষা আসবে না, আপনি এইটা আপনার একটা টাইম লাইন থাকবে, সেই টাইম লাইনের মধ্যে আপনাকে অ্যাটলিস্ট একটা প্র্যাকটিক্যাল স্কিল মডিউল কমপ্লিট করতে হবে। লেভেল 2-তে এসে আপনার প্র্যাকটিক্যাল স্কিল মডিউলের মধ্যে থাকবে পাইথন প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, যদি এটা আপনি লেভেল 1-এ না করে থাকেন। এর পাশাপাশি অ্যানালিস্ট স্কিলস, মানে হচ্ছে একজন ইকুইটি অ্যানালিস্ট হওয়ার জন্য যে ধরনের স্কিলস দরকার, ইনসাইটস দরকার, সেটা হান্ড্রেডস অফ সাকসেসফুল অ্যানালিস্টদের থেকে নিয়ে একটা প্র্যাকটিক্যাল স্কিল মডিউল তৈরি করা হয়েছে। অ্যান্ড পাইথন, ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই 3টার মধ্যে যে কোনো একটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং এটা অ্যাজ পার্ট অফ ইউর রেজিস্ট্রেশনই আপনি পাচ্ছেন। থার্ড যেটা আপডেট সেটা হলো ফোকাসড কারিকুলাম। তার মানে হচ্ছে যে তারা সার্ভে করে দেখেছে যে কিছু বেসিক চ্যাপ্টার্স বা টপিকস আছে যেটা 90% অফ দ্য ক্যান্ডিডেটসদের দরকার নেই, যেমন
টাইম ভ্যালু অফ মানি, বেসিক স্ট্যাটিস্টিক্স, মাইক্রো ইকোনমিক্স এবং ইন্ট্রোডাকশন টু কোম্পানি অ্যাকাউন্ট। সো এই পার্টগুলো সিএফএর সিলেবাস থেকে রিকোয়ার্ড টপিক হিসেবে ড্রপ করছে। এটা রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে থাকবে। যারা অলরেডি এই টপিকগুলো সম্পর্কে জানে তাদের দরকার নেই, কিন্তু যারা অলরেডি এটা সম্পর্কে জানে না তারা রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে এগুলো পড়তে পারবে, কিন্তু এটা পরীক্ষায় আসবে না। সো সিএফএ কারিকুলাম থেকে এই পার্টিকুলার চ্যাপ্টার্সগুলো ড্রপ হয়ে যাচ্ছে স্টার্টিং ফ্রম 2024। ফোর্থ যে আপডেট সিএফএ ইনস্টিটিউট শেয়ার করেছে সেটা হলো এক্সপ্যান্ডেড প্র্যাকটিস প্যাক। সো প্রিভিয়াসলি আপনার ক্যান্ডিডেট রিসোর্সে আপনি প্র্যাকটিস প্রবলেম পেতেন, কিছু মক এক্সাম থাকতো, বাট সেটা তারা দেখেছে যে ক্যান্ডিডেটদের প্রিপারেশনের ক্ষেত্রে হয়তো অপ্রতুল, সে কারণে এক্সপ্যান্ডেড প্র্যাকটিস প্যাক নিয়ে আসা হয়েছে, যেটাতে 1000 প্র্যাকটিস কোয়েশ্চেন্স এবং 6টা মক এক্সাম থাকবে। এবং এই প্র্যাকটিস প্রোগ্রামগুলো এবং মক এক্সামগুলো যারা প্রিপেয়ার করেছে, যে টিমটা সেট আপ প্রিপেয়ার করেছে, সেম টিম সিএফএ কোয়েশ্চেন্সগুলোকে রাইট করে। সো আপনি এখানে একটা ভালো ভিত পাবেন, একটা ভালো প্র্যাকটিস করার জন্য আপনি অনেক কোয়েশ্চেন্স পাবেন। সো আপনি যখন পরীক্ষা দিবেন তার 2 মাস বা 3 মাস আগে আপনি খুব ভালো করে এই প্র্যাকটিসগুলো করবেন এবং মক এক্সামগুলো পার্টিসিপেট করবেন। তবে এই প্র্যাকটিস কোয়েশ্চেন্সগুলো এবং 6টা এডিশনাল মক এক্সাম এগুলো ফ্রিতে আসছে না, এটার জন্য এডিশনাল পেমেন্ট করতে হবে আপনাকে। পঞ্চম যেটা আপডেট সিএফএ ইনস্টিটিউট শেয়ার করেছে সেটা হলো স্পেশালাইজড পাথওয়েজ ফর সিএফএ লেভেল 3 এক্সাম। সো আনটিল নাও অ্যান্ড অলসো আপ টু 2024 পর্যন্ত যারা সিএফএ লেভেল 3 এক্সাম দিবে, তাদের যে সিএফএ লেভেল 3 এক্সামটা এমনভাবে ডিজাইন করা হয়েছে মোস্টলি ফর দ্য বাই সাইড জব যারা করছে তাদের জন্য, ওইভাবেই কারিকুলামটাকে ডিজাইন করা। বাট সিএফএ ইনস্টিটিউট দেখেছে যে অনেক ক্যান্ডিডেট সিএফএ প্রোগ্রাম দিচ্ছে কিন্তু তারা হয়তো বাই সাইড জবটি করতে চায় না, তাদের অন্যান্য ইন্টারেস্ট আছে ইন দ্য ফাইন্যান্স ফিল্ড। সো তার পার্ট হিসেবে আরও 2টা এডিশনাল পাথ নিয়ে আসা হয়েছে। দিজ আর ইলেকটিভ পাথস, মানে আপনি যে কোনো একটা পাথ চুজ করবেন। সো হতে পারে আপনি সিএফএ প্রোগ্রাম করছেন, লেভেল 3 পরীক্ষা দিবেন, কিন্তু আপনি হয়তো বাই সাইড জবে থাকতে চান না, অথবা আপনি হয়তো পাবলিক মার্কেটেই থাকতে চান না। সো তাদের জন্য 2টা এডিশনাল পাথ নিয়ে আসা হয়েছে। একটা পাথ হচ্ছে প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যান্ড সেকেন্ড পাথ হচ্ছে প্রাইভেট মার্কেটস। যারা পাবলিক মার্কেটে কাজ করতে চাচ্ছে না, যাদের ইন্টারেস্ট প্রাইভেট মার্কেটের প্রতি, তাদের জন্য প্রাইভেট মার্কেটস অ্যানাদার পাথ। এর সাথে ট্রেডিশনাল পোর্টফোলিও ম্যানেজমেন্ট যে পাথটা ছিল এটা তো অবশ্যই থাকবে। সো স্টার্টিং ফ্রম 2025 যারা লেভেল 3 পরীক্ষা দিবেন তাদের জন্য 3টা পাথ থাকছে, প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট, প্রাইভেট মার্কেটস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট পাথ। এই 3টা পাথের মধ্যে আপনি যে কোনো একটা পাথ চুজ করে পড়বেন, ঠিক ওই পাথটাই আপনি চুজ করবেন যেই পাথে আপনার ইন্টারেস্ট আছে, যেই পাথে আপনি কাজ করতে চান। ফাইনাল যেটা আপডেট সিএফএ ইনস্টিটিউট শেয়ার করেছে দ্যাট ইজ অলসো ভেরি সিগনিফিকেন্ট। তার কারণ হচ্ছে সিএফএ প্রোগ্রামের জার্নিটা অনেক লম্বা। সো 3টা লেভেল পাস করতে অনেক সময় লাগে। সো সিএফএ ইনস্টিটিউট আন্ডারস্ট্যান্ড দ্যাট যে পিনাকল অফ দ্য সিএফএ প্রোগ্রাম ইজ বিকামিং দ্য সিএফএ চার্টার। মানে হচ্ছে আপনি 3টা লেভেল পাস করার পর এবং আপনার এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট যখন আপনি ফুলফিল করলেন তখন ইউ আর অ্যাওয়ার্ডেড উইথ দ্য 3 লেটার্স যে সিএফএ চার্টার। বাট ইন দিস প্রসেস আপনি অনেক সিগনিফিকেন্ট প্রগ্রেস করেন। মানে হচ্ছে আপনি যখন লেভেল 1 পাস করেন তখন আপনার একটা ভালো প্রগ্রেস হয়, লেভেল 2 যখন পাস করছেন আপনি আরও প্রগ্রেস করছেন। এই প্রত্যেকটা প্রগ্রেসে সিএফএ ইনস্টিটিউট আপনাকে আলাদা করে রেকগনিশন দিচ্ছে উইথ আ ডিজিটাল ব্যাচ, যেটা অলরেডি ডিজিটাল ব্যাচ ছিল, যেটা অনেকেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতো, বাট এখন আরও এক্সপ্যান্ডেড ওয়েতে এমপ্লয়দের সাথে মার্কেটিং করে, তাদের সাথে পার্টনারশিপ করে এই ডিজিটাল ব্যাচগুলো আপনাকে দেওয়া হবে যে আপনি লেভেল 1 পাস করেছেন, লেভেল 2 পাস করেছেন, এবং এমপ্লয়াররা যারা আপনাকে হায়ার করছে যে তারা রেকগনাইজ করছে আপনি লেভেল 1 পাস করেছেন মানে একটা সিগনিফিকেন্ট প্রগ্রেস করেছেন, লেভেল 2 পাস করেছেন মানে আরও সিগনিফিকেন্ট প্রগ্রেস করেছেন। সো তারা উইথ আ লিঙ্ক 1 ক্লিকে ভেরিফাই করতে পারবে যে আপনি এই রেকগনিশনটা আপনি পেয়েছেন বা এই পাথটা আপনি কমপ্লিট করেছেন। সো এমপ্লয়ার পার্সপেক্টিভ থেকে দেখা যাচ্ছে যে আপনি যখন প্রগ্রেস করছেন লেভেল 1 লেভেল 2, সো আপনাকে একটা রেকগনিশন দেওয়া হচ্ছে উইচ ক্যান বি ভেরি ভেরি সিগনিফিক্যান্ট ফর দ্য ক্যান্ডিডেটস যারা সিএফএ প্রোগ্রাম শুরু করছে বা অলরেডি সিএফএ লেভেল 1 বা লেভেল 2 পাস করে ফেলেছে। সো দিজ আর দ্য 6
সিগনিফিকেন্ট আপডেটস ফ্রম সিএফএ ইনস্টিটিউট আমি একটু সামারাইজ করি। নাম্বার ওয়ান হচ্ছে এক্সপ্যান্ডেড এলিজিবিলিটি, হুইচ মিনস আপনি আপনার গ্র্যাজুয়েশন লেভেলে থার্ড ইয়ারে আপনি পরীক্ষাটা দিতে পারবেন, হুইচ মিনস আপনি সেকেন্ড ইয়ার থেকে আপনার প্রিপারেশনটা শুরু করতে পারছেন। সেকেন্ড হচ্ছে আপনার হ্যান্ডস অন লার্নিং, মানে ফাইন্যান্সিয়াল মডেলিং এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা লেভেল 1-এ থাকবে, এবং লেভেল 2-তে পাইথন প্রোগ্রামিং ফান্ডামেন্টালস অ্যান্ড পাইথন প্রোগ্রামিং এআই এবং ডেটা সায়েন্স অ্যান্ড আপনার অ্যানালিস্ট স্কিলস, এগুলো থাকবে। অবভিয়াসলি প্রতিটা লেভেলে আপনি যে কোনো একটা মডিউল অ্যাটলিস্ট আপনাকে কমপ্লিট করতে হবে। থার্ড যেটা ছিল সেটা হলো আপনার প্র্যাকটিস প্যাক, যেখানে আপনার 1000 প্র্যাকটিস প্যাক এবং 6টা এডিশনাল মক এক্সাম যেটা আপনি পাচ্ছেন। ফোর্থ যেটা ছিল সেটা হলো স্পেশালাইজড পাথওয়েজ, তো যেখানে আপনি লেভেল 3-তে আপনার যেটা হবে সেটা হলো যে লেভেল 3-তে আপনি 3টা স্পেশালাইজ পাথওয়ে থাকছে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট পাথওয়ে, তারপরে হচ্ছে আপনার প্রাইভেট মার্কেটস অ্যান্ড প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট, এর মধ্যে যে কোনো একটা আপনি পিক করবেন। অলসো অ্যানাদার আপডেট হচ্ছে ফোকাস কারিকুলাম, বেসিক কিছু প্রবলেম, বেসিক কিছু টপিকস লাইক টাইম ভ্যালু অফ মানি, মাইক্রো ইকোনমিক্স, কোম্পানি অ্যাকাউন্টস, এগুলো ড্রপ করছে, যেগুলো রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে থাকবে। এবং ফাইনাল আপডেট হচ্ছে ডিজিটাল ব্যাজেস ফর লেভেল 1 অ্যান্ড লেভেল 2, হুইচ মিনস যারা লেভেল 1 এবং লেভেল 2 পাস করেছে তাদেরকে একটা রেকগনিশন দেওয়া হচ্ছে। সো দিজ আর দ্য ভেরি গুড আপডেটস ফ্রম সিএফএ ইনস্টিটিউট। আই এম ভেরি এক্সাইটেড টু নো দ্যাট যে এই আপডেটসগুলো সিএফএ ক্যান্ডিডেটদেরকে আরও হেল্প করবে এবং ক্যান্ডিডেসি লেভেল বা ইন্টারেস্ট ফর দ্য সিএফএ প্রোগ্রাম আরও বাড়বে, বিকজ এটা সময় উপযোগী এবং যুগোপযোগী হচ্ছে। সো আমার মনে হয় ক্যান্ডিডেটস যারা এখন চিন্তা করছে যে 2024 সালের জন্য প্রিপারেশন নিবে এখন থেকেই, তারা এখনই কিন্তু প্রিপারেশনটা শুরু করতে পারে। তাই দেরি না করে আজকেই চিন্তা করুন এবং সিএফএ প্রোগ্রামের জন্য প্রিপারেশনটা শুরু করে ফেলুন। থ্যাংক ইউ।